নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 24 বছর আপনাদের নিয়ে আমার পথ চলা, আর এই দীর্ঘ 24 বছরের প্রচুর এক্সপিরিয়েন্স, বহু মানুষকে নিয়ে আমি কিন্তু কাজ করে চলেছি এবং তারা এসে উপকার পেয়েছে। কিন্তু বহু মানুষ এসে আমাকে সবসময় জিজ্ঞেস করে আমার গোল্ডেন টাইমটা কখন আসবে, সুসময় আমি কবে থেকে পাবো। কিন্তু কোনো মানুষ এসে জিজ্ঞেস করে না আমার কি অসময় আসতে চলেছে, আমাকে কি সতর্ক হতে হবে। এটা কিন্তু কোনো মানুষের মধ্যে আসে না। কিন্তু আমাদের ইউনিভার্সাল আমাদের সংকেত দিয়ে দেয় আমাদের অশুভ যোগগুলো আসতে চলেছে বা অশুভ সময় আপনার জীবনে আসতে চলেছে। কি কি সংকেত দেখে বুঝবেন যে আপনার খারাপ সময় আসতে চলেছে। প্রথমেই বলবো, বাড়ির বাস্তু হঠাৎ যদি দেখেন বাড়িতে চিড় লেগে গেছে বা কোথাও ড্যাম্প হচ্ছে বারবার, তাহলে জানবেন যে খারাপ সময় আপনাকে কিন্তু হর্ন করছে। আবার যদি দেখেন যে বাড়িতে আপনার কোথাও একটা উই পোকা ধরে গেছে, তাহলে বুঝবেন অর্থনাশ হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু দেখা দিচ্ছে। সেদিক থেকে কিন্তু উই পোকাকে অবশ্যই তাড়াবেন এবং ট্রিটমেন্ট করাবেন, না হলে কিন্তু আপনার জীবনে যত টাকাই আপনি ইনকাম করুন অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না। আমাদের বাড়ির অ্যাকোরিয়াম অনেকে শখে পোষেন, কিন্তু আমাদের যখন খারাপ সময় আসে তাদের ওপর এফেক্ট হয় কিন্তু প্রচুর বেশিভাবে। হঠাৎ করে দেখবেন অ্যাকোরিয়ামে পটপট করে কিন্তু আপনার মাছ মারা যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনার কিন্তু একটা বড় ঝড় বা অশুভ সংকেত কিন্তু দিচ্ছে। সুনামির ঝড় যখন আসে দেখবেন সাপরাও কিন্তু গাছে উঠে যায়, পাখিরাও কিন্তু অনেক উঁচুতে গিয়ে তারা কিন্তু বাসা বাঁধে। তার মানে তারা কিন্তু বুঝতে পারে যে অশুভ সময় আসছে, আমাদের কিন্তু জল এতটাই উচ্চতায় উঠবে, আরো উপরে চলে যেতে হবে। এবং আমরা যখন দেখি যে ঝড় বৃষ্টি প্রবলভাবে আসবে, আকাশ কিন্তু কালো হয়ে আসে, আমরা সেটা সংকেত দেখে বুঝতে পারি যে এক্ষুনি কিন্তু ঝড় বৃষ্টি আসবে। কাজেই জীবনের ঝড় বৃষ্টি যদি দেখেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু অযথা লোকের সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে, আপনি কোনোভাবেই কিন্তু সেটা মেটাতে বুঝতে পারছেন না কেন হচ্ছে। আপনি লোকের সাথে ভালো ব্যবহার করতে চাইছেন কিন্তু লোক আপনাকে ভুল বুঝছে, জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার সাথে কিন্তু চলছে। কাজেই সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন তার জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু পরামর্শ নেবেন। বাড়ির বাস্তুতে বিশেষত কিচেনে যদি দেখেন কল হঠাৎ করে ভেঙে গিয়ে জল ড্রেনেজ হয়ে যাচ্ছে, জানবেন খুবই অশুভ সংকেত। আপনার আগুন লেগে যেতে পারে, পাইপ লিক করে যেতে পারে, বা হঠাৎ করে কিন্তু ফ্রিজটা আপনার খারাপ হয়ে গেল, মাইক্রোওভেন খারাপ হয়ে গেল, জানবেন লক্ষ্মী দেবী আপনার ঘর থেকে চলে যাচ্ছে, একটা অশুভ সংকেত দিচ্ছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সর্বে বাস্তু মায়াং দেবাং, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে। এই মন্ত্রটি প্রতিদিন যখনই কিচেনে যাবেন অবশ্যই পাঠ করবেন এবং ধূপ ধুনো দিয়ে তবে কিন্তু রান্নাঘরে রান্না শুরু করবেন, তাতে দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকবেন। এছাড়াও আপনার দেখবেন হঠাৎ করে স্কিন কালো হয়ে যাচ্ছে, গালের পাশে কালো দাগ চলে আসছে, ঘুম হচ্ছে না, অ্যাসিডিটি হচ্ছে, জানবেন আপনার জীবনে কিন্তু একটা ঝড় আসতে চলেছে। রোগ বড় আপনাকে হর্ন করছে এবং অর্থনৈতিক জায়গাটা আপনার ডামাডোলের মধ্যে চলেছে। হঠাৎ করে হয়তো আপনার চাকরি চলে যেতে পারে বা আপনার কোনোভাবে আপনার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তার জন্য আগে থেকে কিন্তু শনি কেতুর প্রিকশন কিন্তু আপনার নেওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আপনার বাড়িতে পোষ্য ভালোবাসার জিনিস পুষেছেন, সে সুস্থ সবল ছিল, হঠাৎ করে তার কিন্তু প্রাণ চলে যায়, জানবেন সেই আঘাতটা কিন্তু আপনার উপরে আসছে। কাজেই সে কিন্তু আগে থেকে তার প্রাণ দিয়ে সেটা সংকেত আপনাকে বুঝিয়ে দিল। অবশ্যই কিন্তু এই সময় কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শ নেবেন। এই অশুভ সময় একমাত্র কিন্তু তন্ত্র সাধনার দ্বারা দূর করা সম্ভব হয়ে থাকে। যারা চাইছেন জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে
একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। ছোট ছোট প্রাণীরাও কিন্তু আমাদের অনেক আকার ইঙ্গিত দিয়ে থাকে। যেমন আপনার বাড়িতে যদি লাল পিঁপড়ে আসে, জানবেন সে আপনার বাড়িতে লক্ষ্মী বয়ে আনবে। কিন্তু যদি ড্যাবরা পিঁপড়ে বা কালো কালো মোটা মোটা পিঁপড়ে আপনার বাড়িতে শাড়ি দিয়ে আসে, জানবেন আপনার অর্থনাশ, বদনাম, রোগ, শোক হবেই হবে। কাজেই সেদিক থেকে কিন্তু সতর্ক আপনাকে হতে হবে। পায়রা হচ্ছে সুখের পাখি। যখন আমাদের ভালো সময় থাকে, পায়রা নিজে থেকে আপনার কাছে কিন্তু আসবে। আর আপনার যখন দুঃখের দিন শুরু হবে, তখন পায়রা কিন্তু আপনার ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। কাজেই এই ধরনের সংকেত আপনি কিন্তু আগে থেকে বুঝতে পারবেন, খেয়াল করবেন যে কি হচ্ছে আমার জীবনে। এবং যদি দেখেন যে আপনার জীবনে আপনার হাতের নখ, পায়ের নখ পচে যাচ্ছে, জানবেন অশুভ রাহু শনি কেতুর কানেকশনে আপনার বা শনির 7.5 আপনার লেগে গেছে। অশুভ সংকেত কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনার খারাপ দিন চলে এসছে। কাজে সেই জায়গা থেকে বলে থাকবো, যারা এই সংকেতগুলো পাচ্ছেন, বাড়িতে জমিয়ে না রেখে সমস্যাকে সমাধান করে ফেলুন। বাড়িতে ঠাকুরের বাসন হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল, জানবেন আপনার বাড়িতে কিন্তু একটা অঘটন ঘটবে। বড় গৃহ বাড়ির যে মানুষ থাকে, গুরুজন স্থানীয়, তাদের কোনো বিপদ আসতে চলেছে। কাজে গুরুস্থানকে কিন্তু নির্দেশ করে ঠাকুরের দিক থেকে। কাজে সেই জায়গা থেকে বলবো, বাড়ির যে কোনো ইঙ্গিতে হঠাৎ আপনি প্রদীপ জ্বালালেন, প্রদীপটা নিভে গেল, জানবেন কোনো অশুভ সংকেত বা অশুভ সংবাদ আপনাকে ইমিডিয়েট কিন্তু পেতে হবে। বা আপনি যে ঘড়িটা পরেছেন, ঘড়িটা হঠাৎ করে হাত থেকে খুলে পড়ে গেল, অশুভ সময় আপনার কিন্তু স্টার্ট হয়ে যাবে। বা আপনি কোনো এগ্রিমেন্টে সাইন করতে গেছেন, হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল, খবরদার করবেন না, জানবেন এই এগ্রিমেন্ট কিন্তু আপনার জীবনের সর্বনাশ নিয়ে আসবে। কাজেই এই ধরনের সংকেতগুলো আমরা বলি ওলন সংকেত। এই সংকেতের দ্বারা আমাদের ইউনিভার্সাল কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়। আর আপনিও যদি বুঝে যান, তাহলে কি করতে হবে? একবার বৈশালী সরকারের কাছে কিন্তু আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি। যারা এসছে তারা 100% সফলতা নিয়ে কাজ পেয়ে গেছে। প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই তারাপীঠ মহাশ্মশানে, যেখানে সব সাধনার মাধ্যম দিয়ে আমি মানুষকে কিন্তু উপকার দিয়ে চলেছি। যারা আসতে চাইছেন, দূরের বন্ধুদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। এবং যে রেমেডি আমরা করছি সেটা আমরা কিন্তু আবার ডেলিভারিও করে দিচ্ছি আপনাদের অ্যাড্রেসে। কাজেই নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করে নিন অনলাইন কনসালটেন্সি করার জন্য। বা যারা সরাসরি আসতে চাইছেন, যেমন আমি শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতে বসি। তার পাশাপাশি হাওড়া, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, ব্যারাকপুর, এই চেম্বারগুলোকে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আছে। ইউনিভার্সাল আমাদের সমস্যাও দেন, সমাধানও দেন। আর সমস্যার সমাধান পেতে গেলে একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। আর এই ধরনের এপিসোডগুলো আপনাকে যাতে অনেক বেশি পজিটিভ দিক নিয়ে আসতে পারে, তার জন্য কি করতে হবে? এই চ্যানেলটিকে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি সৌরভ পাল, দুর্গাপুরে থাকি। আমার 2 বছর দিদির সঙ্গে সম্পর্ক। আমার সব সমস্যা একদম দারুণ আছে, দিদির আশীর্বাদে, মা তারার আশীর্বাদে একদম দারুণ ভাবে চলছে। এখন আমি ভালো আছি, খুবই ভালো আছি, মা বাবাও খুব খুশি। আমার মতো যারা যারা ইয়াং জেনারেশন আছেন, তারা যে কোনো সমস্যার জন্য দিদির কাছে এক নামে সবাই চেনেন, দিদি আপনি আসতে পারেন। আপনার গ্যারেন্টি সহকারে, 100% গ্যারেন্টি সহকারে দিদির কাছে আপনি উপকৃত হবেন, অবশ্যই হবেন।